মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই এবার নতুন করে সামনে এলো বড় এক বার্তা। ইরানের পাশে থাকার অঙ্গীকার করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রশ্ন উঠছে, ইরান বনাম মার্কিন ইসরায়েলি সংঘাতে রাশিয়ার এই অবস্থান কি নতুন কোনো মোড়ের ইঙ্গিত দিচ্ছে? সংঘাত কি এবার আরও বিস্তৃত হতে চলেছে? ইরানের নববর্ষ নওরোজ উপলক্ষে দেশটির নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন পুতিন। একই সঙ্গে তেহরানের প্রতি মস্কোর অবিচল সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছেন তিনি। ক্রেমলিনের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, এই কঠিন সময়ে ইরানি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট। তিনি আশা প্রকাশ করেন ইরান এই সংকটময় পরিস্থিতি মর্যাদার সাথে অতিক্রম করতে সক্ষম হবে। পুতিন জোর দিয়ে বলেন, এই সংকটময় মুহূর্তেও রাশিয়া ইরানের একনিষ্ঠ বন্ধু এবং নির্ভরযোগ্য অংশীদার হিসেবেই পাশে থাকবে। অর্থাৎ কেবল কূটনৈতিক সমর্থন নয়, বরং দীর্ঘমেয়াদী সম্পর্কের বার্তাও স্পষ্টভাবে তুলে ধরেছে মস্কো। ক্রেমলিন আরও উল্লেখ করেছে, ইরানের উপর মার্কিন ও ইসরায়েলি হামলা পুরো মধ্যপ্রাচ্যকে এক গভীর অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের সংকট তৈরি হয়েছে বলে মনে করছে ক্রেমলিন। এদিকে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডকে নিষ্ঠুর ও ঘৃণ্য অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে রাশিয়া। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি আগ্রাসনের পর থেকেই শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে ইরান। আর এই প্রতিরোধকে আরও কার্যকর করতে রাশিয়ার ভূমিকা নিয়ে উঠে এসেছে নানা তথ্য। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলমান যুদ্ধে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। বিশেষ করে মার্কিন যুদ্ধজাহাজ ও সেনা অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে ইরানের হামলাকে আরও নির্ভুল করতে সহায়তা করছে মস্কো। বিশ্লেষকদের মতে, এই সহায়তার ফলেই ইরান তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আরও কার্যকর হতে পেরেছে, যার ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি অবস্থান অনেকটাই চাপে পড়েছে। সব মিলিয়ে ইরান বনাম মার্কিন ইসরায়েলি সংঘাত এখন আর কেবল আঞ্চলিক সীমায় আবদ্ধ নেই। রাশিয়ার সরাসরি সমর্থনের বার্তা এই সংঘাতকে আরো বড় শক্তির প্রতিদ্বন্দ্বিতার দিকে ঠেলে দিচ্ছে, যা ভবিষ্যতে বৈশ্বিক রাজনীতির সমীকরণই পাল্টে দিতে পারে। ইমন আলী, নিউজ 24।